বুঝতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় টাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মৌলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্য এই ইতিহাসটাই, তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খৈরাত আছে আমারও আছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর ওপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর ওপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো, আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না, তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল, তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম, ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করো, তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে না, আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আর ওদেরকে জিজ্ঞেস করো, যখন তোর মমতা বলেছিল মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য কেউ বাংলায় আন্দোলন করতে পারবে না, দিল্লি গিয়ে আন্দোলন করো। এখানে মসজিদের হয়ে কথা বললে, কবরস্থানের হয়ে কথা বললে, ঈদগার হয়ে কথা বললে, সব থেকে বড় দুশ্মন আমি হব। এই মুনাফিক মুসলমানগুলো যারা আজকে আমায় গালি দিচ্ছে, এরা কি মমতার বিরুদ্ধে কথা বলেছিল? মুনাফিক চিনছো? এরা আমাদের পাড়ায় পাড়ায় ঢুকে শুধু একটাই কথা বলে, এদের কাছে দ্বিতীয় কোনো কথা নাই, একটাই কথা, কি? বিজেপি চলে আসবে। আচ্ছা, এই কথাটা কেন বলে? ভয় দেখালে কি লাভ? না, ভয় দেখালে লাভটা কি? শোনেন, ভয় খেলে দুটো জিনিস হয়। এক হচ্ছে ভয় খেলে ফাইসাল্লা ভুল হয়ে যায়, ঠিকভাবে ফাইসাল্লা নিতে ভিতুরা পারে না। দ্বিতীয় নম্বর কি? যখনই ভয় খাবেন তখন আপনি কি করবেন? মমতার কলেজে বসে থাকবেন। কথা শুনছেন? আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? যাসনি, ও জাহান্নামী, ও জাহান্নামী, যাসনি। ও বড় শয়তান একটা, ওর ইরাদা তোরা জানিস নি। ও আস্তে 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 যেমন আল কেটে কেটে পরের জমিতে ঢোকে,
ও আস্তে 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 বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে। একে চিনিস নি কত বড় শয়তানি? খুব সাবধান। আর না হয় ওই প্যালেস্টাইনের মতো বাপের সামনে মেয়েকে রেপ করবে দেখতে হবে, স্বামীর সামনে পরিবারকে রেপ করবে দেখতে হবে, মায়ের সামনে ছেলের সামনে মাকে রেপ করবে দেখতে হবে। হাতে পাওয়ার না থাকলে জুলুমের বিরুদ্ধে লড়াই করা যায় না। কথা মাথায় ঢুকছে? আর সব থেকে বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফেক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে, এগুলো এত বড় দালাল, যেদিন বিজেপি ঢুকে যাবে এই দালালগুলোই সর্বপ্রথম বিজেপিতে চলে যাবে। এরা আবার নবী বংশের আওলাদ আব্বাস সিদ্দিকীর দিকে আগুন তোলে, অথচ বাপ দাদা গোষ্ঠী মুসলমান হয়েছে আমার বাপ দাদর ওসিলায়। মসজিদ মাদ্রাসার দরদ দেখাচ্ছি, মসজিদ মাদ্রাসা বাংলায় তৈরি করা শিখিয়েছে আমার বাপ দাদু। তাহলে মসজিদ মাদ্রাসার উপরে দরদ আমাদের থাকবে না তো কাদের থাকবে? আমাকে লজিকে কথা বলেন। কৃষকদের বিরুদ্ধে কি বিজেপি বিল পাস করেছে? পাস হয়েছিল না হয়নি? সিএ বিল পাস হয়েছিল না হয়নি? ওয়াকাবের বিল পাস হয়েছে না হয়নি? এসআইআর এর বিল পাস হয়েছে না হয়নি? আর হঠাৎ করে গতকালকে 3টে বিল আটকে গেল কেন? গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল, খবর রাখো। কারা কারা জানো না একটু হাত তুলে সাক্ষী দাও, সত্য কথা বলো। এতগুলো লোক, তোমরা রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনই নেই, তোমাদের পিছনে কি প্ল্যান হচ্ছে তোমরা জানো না। তোমরা কি করো, কে 1000 টাকা দেবে দেখ আমি তাকে ভোট দেবো। হাসুনি, আমার কষ্ট হচ্ছে তোমাদের উপরে। যারা বলছে বিজেপি চলে আসবে, এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে কমসে কম এই কথাটা বলতো মুসলিম আলেম উলামা মুসলমান গুলো, কি দাদা পীরের আওলাদ নওশাদ যখন 30 জায়গায় দিয়েছে, ওই 30টা জায়গায় নওশাদকে দে, বাকি জায়গায় আমাদেরকে দে। শুনছেন না শোনেন? কমসে কম এই কথাটুকু বলতো যে ও কমসে কম 2021-এ একটা ছিল বলে ওয়াকাফের বেলায় কেস করে কমসে কম ওয়াকাফটাকে এখনো রুকে রেখেছে, কমসে কম এসআইআর এর বিরুদ্ধে কেস করেছে, কমসে কম কোন জায়গায় গোরক্ষক বাহিনীরা যখন মারতো কেউ পাশে দাঁড়ায় না, ওই নওশাদ বাঁকুড়ার গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করে অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল। 1 সপ্তাহের মধ্যে জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল, এটা নওশাদের চাপে। এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে এই কথাটুকু বলতো যে দেখো আমার ঘরের ছেলে, ওকে 30টা দিচ্ছি, রেখে দে। কেন বাই চান্স এই যদি পাল্টি মারে, কমসে কম নিজের লোকটাকে একটু সামনে দাঁড় করানো যাবে। আমরা যখন বাইরে যাই অনেক জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রাখি, কেন? একটা পকেটে মার হয়ে গেলে বাকিটাতে কাজ করানো যাবে, ঠিক তো নাকি? আজকে তুই ধর্মের উপরে ভরসা করছিস, বাই চান্স যদি ডুবিয়ে দেয় তাহলে অন্য যদি একটা 10, 15, 20, 30টা থাকে, কাজে লাগবে না লাগবে না? এইটুকু বলতো না বলতো না? বলেছে। সব থেকে বড়, যদি আজকে বাংলায় মুসলমানদেরকে দিন রাত 24 ঘন্টা যদি গালিগালাজ নোংরা কথা বলে, তার নাম হলো শুভেন্দু অধিকারী। সত্য না মিথ্যা? তার ওখানে কটা থানা করেছে, উপরন্ত তার ওখানে টিএমসি যাকে ক্যান্ডিডেট করেছে গত 1 মাস আগে সে মুসলমানদের উপরে জুলুম করেছে, মুসলমানদের পিটিয়েছে, কিন্তু এলাকায় প্রচার করছে কি যে ওখানে কেন ক্যান্ডিডেট দিল। শুনছেন না শোনেন না? আরে ওইখানে কেন দিয়েছে জিজ্ঞেস করবি, ওকে উত্তর দিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হলো এই নন্দীগ্রামে তুই কটা থানা করেছিস? করেছে কি? আপনাদের এই ভাটপাড়া অর্জুন সিং আজানের বিরুদ্ধে কেস করলো, শুনেছেন? জানেন আজানের বিরুদ্ধে কেস করেছে, টিএমসি তাকে ওয়েলকাম জানিয়ে নিজের দলে নিয়েছে।
24 ওইখানে দাঁড়িয়ে কলকাতাতে মিটিং হচ্ছে, টিকিট দেয়নি বলে লাভ মেরে বিজেপিতে চলে গেছে, তারপরে আবার নিয়েছে, আবার লাভ মেরে চলে গেছে। সে যখন বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, এই তোমরা সব রেপিস, ইসলাম রেপ করতে বলেছে? এত বড় একটা সাম্প্রদায়িক কথা বলল, তার বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা করেছে? দেখি রেখে লাভটা কি হচ্ছে বলে। আমি আর একটু জিজ্ঞেস করছি, এই নদিয়ায় 4 পাস এক গেঁজাখোর মাতালখোর রয়েছে, সে বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে কি অ্যারেস্ট করেছে? আর একটা উকিল, তার একটু ফটো তোলার খুব শখ, সে একটুখানি কড়া কড়া কথা বলেছে, তাও কি মানুষের নাগরিকত্ব পাওয়ার জন্য ভোটারদের পক্ষে, তাকে অ্যারেস্ট করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। কথা কি খারাপ লাগছে? আচ্ছা লাগলে ফিরে আসছি। তাহলে গত কালকে 3টে বিল পাস হতে গেছে, 3টে বিল পাস হয়নি, এ খবর আপনারা জানেন না। তাহলে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতনই নয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসা মাহফিলে এসে রাজনীতি করছেন কেন? আমার ধর্মে রাজনীতির শিক্ষা আছে না? না, তাই আমি আমার জাতিকে রাজনীতি সচেতন করাচ্ছি, এটা আমার ধর্মীয় অধিকার। কারো ধর্মে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার ধর্মে রাজনীতির অধ্যায় আছে। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি সব ইসলামে আছে না? নাই? নবী পাক সাহাবাদেরকে রাজনীতির শিক্ষা দিয়েছে না দেয়নি? রাজনীতি কি? দেশ ও দেশবাসীর সেবার নাম রাজনীতি। রাজনীতিটা কি? দেশ ও দেশবাসীর সেবা, ভালো কাজ না খারাপ কাজ। কিন্তু রাজনীতির নামে কেউ যদি দুর্নীতি করে, সে পাপী। তাহলে আমি আমার কওমকে শিখাবো না যে খবরদার বাবা, রাজনীতি করছো করো, দুর্নীতি করুনি, জুলুম করুনি, অত্যাচার করুনি, খুন করুনি, রেশনের চাল যেন চুরি করে খাবে না। এটা শিক্ষা দেবো না? দেবো না? এটা দিয়ে অপরাধ। এবং এটাও তো বলবো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করা পাপ, খুন করা যেমন পাপ, খুনিকে সাপোর্ট করা তেমন পাপ, মসজিদ মাদ্রাসার বিরোধী করা যেমন পাপ, তাদেরকে সাপোর্ট করাটা পাপ, চাল চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। এটা বলা কি ভুল হবে? আচ্ছা, 3টে বিল পাস করতে চেয়েছিল কেন্দ্রের মোদী সরকার, যিনি ছিলেন যদি বলে আসো দিল্লি দখল করব, কি বলছে? বলে করতে আসো দিল্লি দখল করব। গত মোদির পতনের শুরু হলো, তুই নাম কেটে বাদ দিয়েছিস, না পাচ্ছিস, শুনছেন? তা তুই যদি করতে করতে কথা, অতএব মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলছে বাংলা গতকাল বিল পাস করতে, তাহলে সেটিং ছিল না? ছিল না? তাহলে ওয়াকাফ বিল পাস করার পিছনে এর হাত আছে না নাই? পিছনে ওই নিতে হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? মনে যখন মমতা তোর বুকে ব্যথা হয় না কেন?
মুসলমান এক না, মুনাফিক মুসলমান সর্বসময় যাদের সাথে ছিল থাকবো না। তোমাদেরকে বলি আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারও প্রয়োজন নেই।
আপনারা কি বুশের পক্ষে? বুশ বুশ কেন? বুশ বলেছিল আমেরিকা থেকে কোরআনকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো। আমার বুশের কন্যাকেই ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুশের পক্ষে নয়, তাই তো? তা বুশের বিরোধী করলে আছে তো বুশের কোয়ালিটি কোরআনের বিরোধী করে, তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন, হাওয়া আটকে বসাছো কেন? হ্যাঁ শুনছেন ভাই? আচ্ছা, এই অজগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? হ্যাঁ, আমি অমুককে তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? মনে হয় সে কোরআন কোন কাতারে আছে আগে দেখো। শুনছে? শাক সবজি এগুলো কিন্তু যে কাজ ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। নেবেন আপনি খাবেন? রুচি বলছে কেন জিনিসটা প্লেটে, তা তুই মৌল কিন্তু যাকে মা বলে ফেলেছিস তুই ওই থাকতে পারত না। ভয় দেখাও চলো, আমাদের চিনতে হবে কি হয়েছে। তুমি অজ করছিলে না এই কালকে? ঝামেলা হচ্ছে তো গলা ভাঙলো কেন? হাত পাত ভাঙা দরকার। খুব চিল্লেছে তার মানে। কি নিয়ে জানি না, এখন শুনছি। অত জানারও আমার দরকার নেই। আমি আমি করছে তাই করছি। লুহা কাটা যায় না, আমাকে বাঁচাতে গেলে রাজ পাওয়ার ছাড়া বাঁচানো যাবে না। যদি মদিনা শরীফে গিয়ে মদিনাবাসীদেরকে ডেকে দিত না যে তোমাদেরকে রাষ্ট্র কায়েম করে রাজ পাওয়ার তৈরি করতে হবে। ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা, কিন্তু বাস্তব দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হবে, সেই শিক্ষাটা নবী দিয়ে গেছে। সেই
ডিফেন্স করতে হবে, তবেই সম্ভব। ফতোয়া, ফতোয়া একটা মুফতি দরকার। শুনছেন তো নাকি? আপনি তো মোবাইলের দিকেই তাকিয়ে আছেন, আমার দিকে একটু দেখেন। শুনছেন তো? একটা মুফতি যদি ফতোয়া দেয়, তাকে কাটতে গেলে মুফতির কাছেই যেতে হবে যে ঠিক বলেছে কি ভুল বলেছে। একটা কারি যদি কিছু পড়ে ভুল তাহলে মানা যায়, তাই তো নাকি? সাধারণ লোক বললে মানা যায় না, ঠিক? নেতা করা সম্ভব নয়। ওই জেলে দিয়ে কথা বলেন, ওই জেলে দেবে।
সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেউজ্জতি হতে 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 বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেউজ্জতি হচ্ছে। বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আসে? পিঁপড়ে থাকলে টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো? তারপরে আস্তে আস্তে কি আসবে? সাপ আসবে। তাহলে গুড়টাই যদি না থাকতো, 2011-র আগে এই বাংলায় বিজেপি ছিল? 2011-র আগে এই বাংলায় এরকম যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে হতো? 2011-র আগে বাংলার লোক শুকিয়ে ছিল? খেতে পেত না? বলবেন তো? তাহলে 2011-র পরেই বিজেপি আসলে কি ব্যাপার? আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার প্রাক্তন বলেছিল না বিজেপিকে ফন্ডে এলে লড়বো। ফন্ডে মানে বুঝেন? বিরোধী দল। তা বিরোধী দলটা বর্তমান কে দায়িত্বে আছে? শুভেন্দু। শুভেন্দুকে চা খাওয়ায় কে? শুভেন্দুর ওখানে গিয়ে প্রতিবাদ করেছে? কথা মাথায় ঢুকছে? খুব ভালো তারে বোঝো বাপ। শুয়ে পড়েছে? এদের কথা একটু ভাব, নিজেদের কথা না ভাবিস, না ভাববি, বাচ্চাগুলোর কথা একটু ভাব। এদের কি হবে? এদের পাশে 50টা ছেলে চাকরি করতে যাবে, আর এরা কি করবে? বোঝো বোঝো, আল্লাহ দোহাই দে বলছে। আর কি বলবো বলো, আর কি বলবো? আমার কথায় কষ্ট পেচ্ছ তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো? দিল থেকে বলো, কষ্ট পেচ্ছ? হুজুর সব কথা কেন বলবে, তাই তো নাকি? তাহলে তোমরা চাইছো তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না, এটাই চাইছো নাকি? তাহলে বিপদে যদি পাশে চাও বাপ, তাহলে তো আমাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হলো এটা, এদিকে আছি, আমার ভাইকে ওইদিকে পাঠিয়েছি, আমার ভাইয়ের সাথ দাও। এটা আমার ভালোবাসার মানুষকে বলা অপরাধ নাকি গো? আমি আমার বাপকে বলতে পারি না? আমার ভাইকে, আমার মা বোনকে বলতে পারি না যে আমার ভাইয়ের সাথ দাও? আমার ভাই যদি যেতে, মুসলিম অমুসলিম যেই হোক, ও নবী বংশের আওলাদ। আর নবীও বলেছে কোরাইশ বংশের নেতৃত্ব মানো। মিশকাত শরীফের হাদিস। কার নেতৃত্ব? কোরাইশের নেতৃত্ব মানো। রাসূলুল্লাহরও কথা আছে। তবেই তো তুমি কামিয়াবি হবে, বরকত আছে। এবং কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমানদার কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মনে হয়? হ্যাঁ, একটাকে রুখতে গিয়ে 5 বছর কি হয়েছে বলতো? পুরো খেয়ে লেগেছে কি করে ওকে হারানো যায়। ইনশাআল্লাহ কামিয়াবি হবে। তা আমি যে কথা বলছি, তাহলে আমার বাপ ভাই মা বোন কোনো বিপদে পড়ে গেলে, প্রশাসনিক হ্যারাসমেন্ট হোক, বাইরে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে হোক, এই যে বাইরে বাইরে সব লাশ হয়ে এসেছিল, কেউ কথা বলেছে? রাজ্য সরকার তো বলতে পারতো বাইরে রাজ্যকে ফোন করে, এই তোর রাজ্যের লোক আমার রাজ্যে আছে, তুই যদি আমার রাজ্যের লোককে মারিস তাহলে এখান থেকে তোরটা পাঠিয়ে দেবো, আমারটা লে নেবো। একবার হুমকি দিলেই চুপ হতো না? হতো না? দিয়েছে? কথা মাথায় ঢুকছে? যেগুলো এখনো দূরে আছে, যদি আওয়াজ যায়, আমি চাইবো আল্লাহ হিদায়েত দিক। আর যদি হিদায়েত না থাকে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ বলুন, বলবেন না খুশি? আল্লাহ প্রথমে পরিবর্তনের দোয়া চেয়েছি, আমাদের ভাই আমাদের সাথে চলে এসো, বলুন আমিন। আর যদি পরিবর্তন না হওয়ার থাকে, তাহলে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। তো ভাই, তাহলে পারি দুটো লোক, ও সম্বন্ধে সবাই জানে, শুনছেন?
সবাই জানে বিষ খেলে মানুষ, বিষ কেউ খাবে? যদি বলা হয় এলাও বিষ, খাবেন কেউ? আর শরবতের মধ্যে যদি বিষ দিয়ে বলে এলাও শরবত খাও, অর্থাৎ বিজেপি হচ্ছে ডাইরেক্ট বিষ, কেউ খাবে না। কোন আর মমতা হচ্ছে শরবতের সুরাতে ভেতরে বিষ আছে। যে শরবতের ভেতরে বিষ আছে, খাসনি খাসনি খাসনি, বিষ লাগে না কেন? ওর লোক তো দেখতে পাচ্ছে এটা বিষ। অনেকে বলে যে আপনি ওর বেলায় এত কম বলেন কেন? আর ওটা বিষ সবাই জানে, কিন্তু এটা শরবত তো মনে করে খেয়ে ফেলছে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তো দুটো লোক ওয়াকফ আন্দোলন করলে ভাবো, আন্দোলন যে জেল দিচ্ছে, আর মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও করেছে, মসজিদের জন্য চাইছে তা সব দেবো। সরকার ওয়াকফ ছিল, জেল দিয়ে, তাহলে অথচ সিএলি আন্দোলন এখানে করছিল, করছিল না আন্দোলন বিরুদ্ধে নয়, করতে হবে কেন? রাজ্য পুরো দেশের জন্য যখন আইন সব জায়গায় করবে, কিন্তু মসজিদ হলো কেন? আল্লাহু আকবার, আল্লাহ যিনি তিনি সব থেকে বড় মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের পাড়ায় নিজের আলোচনা করো, এটা আমি আগেও বলেছি না বলিনি, কিন্তু আজকে ভাইজানকে পেয়ে আবেগে বলে ফেললে। এত আবেগ ভালো নয়, ঠিক জায়গায় তো কাজের কাজ করতে পারছো না, যেখানে ঝাড়া দরকার সেখানে ঝাড়তে পারছো না। হ্যাঁ, তো যাক, এই ভুল না হয় এটা খেয়াল রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সব কথা খুলে শিখাতে লাগে না। ভালোবাসেন তো, মুখের দিকে তাকিয়ে আছেন, বিশ্বাস ভক্তি যদি না থাকে তাহলে বেকার সময় দেখি লাভ। তো যাই হোক, আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তামাম পৃথিবীর বুকে হাজারো ধর্ম, হাজারো মত, হাজারো পথ থাকার পরও আল্লাহ আমাদেরকে সেই মত, সেই পথ, সেই রাস্তা দেখিয়েছেন, যে রাস্তা, যে পথ, যে মত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই রাস্তা পেয়েছি, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, চলে গেছে অনেকে, চলে যেতে হবে। কবর বড় ভয়ানক জায়গা। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আজকে সেই দিনই আলোচনার মাহফিলে আপনারা বসেছেন, সংক্ষেপ সময় আপনাদেরকে একটা কথা বলবো, যদিও ইসলামের উপকারের না পাওয়া যায়, ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে যেন না দেখা যায়। কি বলছি শুনছেন? আপনাদের দ্বারা ইসলামের যদি উপকার নাও হয়, কমসে কম ইসলামের ক্ষতি করা ও ক্ষতিকারকদের সঙ্গে দেখা যেন না যায়। কোটি কোটি হিন্দু, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া রয়েছে যারা আমাদের ভাই বোন, তারা তাদের ধর্ম করে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তারা বলে না। তারা আমাদের সব ভাই বোন, ঠিক না বেঠিক? আবার আমরা কোটি কোটি মুসলমান আছি, আমরা আমাদের ধর্ম করি, কোন ধর্মের বিরুদ্ধে আমরা বলি না।
যেসব মুসলমানরা অন্য ধর্মের উপরে আঘাত দেয় তারা আমার ইসলামের কেউ নয়। শুনছেন? কেন? কোরআন যেখানে বলে দিয়েছে তোমরা অন্যের দেবদেবীকে গালিগালাজ নোংরা কথা বলো না, তারা তাহলে তোমার আল্লাহর বিষয়ে ভুল বলবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, কিছু নামধারী মুসলমান আছে যারা আমার কওমের মধ্যে আছে, যারা হাকিকাতে কিন্তু ইসলামের চরম দুশমন। আছে না নাই? উদাহরণস্বরূপ, যাদেরকে কখনো দেখবেন ন্যায়ের পক্ষে পাওয়া যায় না। ন্যায় মানে ইসলাম। সত্যের পক্ষে পাওয়া যায় না। সত্য মানে ইসলাম। মানবতার পক্ষে পাওয়া যায় না। মানবতা মানে ইসলাম। ভ্রাতৃত্বের পক্ষে পাওয়া যায় না। ভ্রাতৃত্ব মানে ইসলাম। ক্ষুধার্ত মানুষের পক্ষে পাওয়া যায় না। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম। এতিম গরিব দুঃখীদের পক্ষে পাওয়া যায় না। এতিম গরিব দুঃখীদের পক্ষে থাকার নাম ইসলাম। শুনছেন? এরকম মুসলমান আছে না নাই? অপর দিক দিয়ে এই মুসলমানগুলোকে জালিম, অত্যাচারী, খুনি, চোর, বদমাইশ, লুটেরা, সমাজ বিরোধী, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকফের দুশ্মন, কোরআনের দুশ্মন, তাদের সঙ্গে কিন্তু পাওয়া যায়। এগুলো হলো মুনাফিক। এগুলো কারা? মুনাফিক। হয়তো এদের বাপ ভালো, মা ভালো, কিন্তু এরা দুনিয়ার লোভ লালসায় নিজের ইমানকে বিক্রি করে বেঈমান কাফের হয়ে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝছেন? এদের সামনে যখন আল্লাহর পক্ষে কথা বলা হবে এদেরকে পাওয়া যাবে না। এদের সামনে যখন কোরআনের বিরুদ্ধে কেউ বলবে তার বিরুদ্ধে এদের মুখ খুলতে পাওয়া যাবে না। অথচ কোরআনের দুশ্মনের বিরুদ্ধে যখন কেউ বলবে এই বেঈমান মুনাফিক ছদ্মবেশী মুসলমানগুলোকে, তখন দেখা যাবে কোরআনের পক্ষে যে বলছে তার বিরোধী করছে। আছে না না? মনে রাখবেন, আমার অমুসলিম ভাইদের মধ্যে লাখো কোটি ভাই আছে, তারা তাদের ধর্ম করে, আমাদের ধর্মের বিরোধী করে না। আল্লাহ রসুল বললেন অনেকে আছে জেনে ভুল করে, অনেকে না জেনে ভুল করে। যে জেনে ভুল করে তাকে বলা হয় মুনাফিক। যে না জেনে ভুল করে তার সাথে মিশলে সে পরিবর্তন হবার জায়গা আছে। কিন্তু যে জেনে ভুল করে, রসুল বলছে এদের থেকে দূরে থাকো, কেন এই মুনাফিকগুলো তোমাদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। মুনাফিক কি আজকে নতুন না, আগেও ছিল? বলবেন তো? কষ্ট হচ্ছে কথা বলতে। আমার ঘুম হয়নি, কেন কালকে রাত্রিরে একটা জায়গায় মিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিল। সেখান থেকে ঘরে পৌঁছাতে প্রায় 1টা-1.5টা বেজে গেছে। কথা বুঝলেন? তারপরে যা গরম পড়ছে, আল্লাহু আকবার, বলার মতো নয়। যা গরম পড়ছে। দিনের বেলা জলসা, আবার সন্ধ্যের পরে জলসা। তা আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও কি কষ্ট হচ্ছে? তা ঝিমিয়ে আছেন কেন? মন মেজাজ খারাপ না? আগে থেকে কেউ বলেছে তোরা হেরে যাবি? গরম। আল্লাহ চাইলে আল্লাহর উপর ভরসা রাখো। মন খারাপ করে বসে আছে কেন? একটু সরাসরি দেবে। মুনাফিক নিয়ে আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলছে মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট, কঠিনতম আযাবে জাহান্নাম, যেখানে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। মুনাফিককে যার মুখে থাকে আমি আল্লাহ ও রসুলের পক্ষে, আর কাজে কামে অন্তরে থাকে ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মনদের সাথে।
মুনাফিক কে? আল্লাহ নবী বলছে যে আমার আহালদের সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর যারা আমার পরিবার আহালদেরকে ভালোবাসে তারা কখনো মুনাফিক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিক নয়। গুনাহগারদের মাপ আছে, মুনাফিকের মাপ নাই। মুনাফিক প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও খারাপ। আর মনে রাখবেন, ইসলামের দুশমনেরা কখনো আমাদের মোকাবেলায় ডাইরেক্ট সামনাসামনি পারেনি। আজকেও বলুন তো দেখি, কেউ সাহস করে একটা নাম বলবেন ভারতবর্ষে ইসলামের আমাদের প্রকাশ্য দুশমনের নাম বলুন। সাহস করে বলতে পারছেন না? এদের ঘাড়ের মাজাল নেই আমাদের সঙ্গে প্রকাশ্য সামনাসামনি লড়াই করে আমাদেরকে মিটাতে পারে। কিন্তু এরা প্রথমে মুনাফিক আমাদের কাছে পাঠায়। মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে, ইমানি দিক দিয়ে দুর্বল। ভালোবাসার নামে ডেকে নিয়ে যে হারাম খাদ্য খাওয়ানো, মদ বিক্রি করার টাকা, গাঁজা বিক্রি করার টাকা, সুদের টাকা, চুরি করা টাকা, এতিমের টাকা, বিধবার টাকা ঝেড়ে নিয়ে আমাদেরকে খাইয়ে খাইয়ে প্রথম ভেতরটাকে অন্ধকার করে, তারপরে প্রকাশ্য দুশমন সামনে আসে। তখন আমাদের ভেতর অন্ধকার। যে পাওয়ারে আমরা জিতি ওই পাওয়ার তখন শেষ। ওই পাওয়ারটার নাম কি বলুন? সবাই বলছেন না কেন? ঈমান। দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজগুলো বোঝেন। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ যাকাত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যার আছে সে যদি নামাজ রোজা দাড়ি টুপি রাখে সে এ ক্যাটাগরির মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ভুল ভ্রান্তি করেছে, সে গুনাহগার কিন্তু মুসলমান ঈমানদার। আর ঈমান নেই, এই দাড়ি এই পাগড়ি মুফতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মৌলানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হলো মুনাফিক। কে? মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের বড় ক্ষতি হবে। আমি এই দিকে যাবার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের শোনাই। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ছিলেন এবং বিশাল বড় মুজাহিদে ইসলাম ছিলেন। তিনি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে। আপনারা তো ইতিহাস জানেন না, সমস্যা এটা। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে ভেঙেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের গণহত্যা করেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমার আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে। আজকেও এরকম হচ্ছে না, হয়নি? একটু বলবেন হ্যাঁ কি না বল। কারা কারা বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন। তার মানে আপনারা খোঁজ খবর রাখেন। তাহলে আল্লাহর দিনকে মিটাতে যে রাজশক্তি চাইছে তার সাথে আপনারা থাকবেন তো নাকি? যেমন সালাউদ্দিন আইবির সময় সেলিবিয়া সম্প্রদায়রা পৃথিবী বিখ্যাত সুপার পাওয়ার ছিল। তারা রাজ ক্ষমতার জোরে, কিছু ইতিহাস বলবো আজকে, শুনবেন তো? হ্যাঁ, এক এক বছর এসে এক এক ওয়াজ করি। আজকে কিছু ইতিহাস বলবো, ইতিহাসটা ইসলামের ইতিহাস বলবো। আমার ভাইরা শুনবেন মন দিয়ে। সেলিবিয়া সম্প্রদায় একটা গোত্র আছে, সেলিবিয়া একটা সম্প্রদায় আছে।
তাদের হাতে বিশাল রাজ পাওয়ার ছিল। তখন পৃথিবীর দাদা তারা রাজ ক্ষমতার জোরে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি 12,000 সৈন্য নিয়ে, সংখ্যাগুলো মনে রাখবেন, 12,000 সৈন্য মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য প্যালেস্টাইনের দিকে যাচ্ছে। জেরুজালেম, প্যালেস্টাইন যাচ্ছে। ওই সময়ে কিছুটা দূরে, মসজিদে আকসা থেকে কিছুটা দূরে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাবু করলেন, সৈন্যদের নিয়ে থাকলেন। রাত্রিরে একজন গুপ্তচর পাঠালেন, যাও তো গিয়ে একটু দেখে আসো মসজিদে আকসার চতুর্দিকে পরিস্থিতিটা কি। এখন তো আর কাউকে সৈন্য পাঠাতে হয় না। নামাজ কটায় হবে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে,
সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা জি কথা বলছিলাম, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি একটা গোপনে লোক পাঠালেন, যাও খোঁজ লাও। ওই গুপ্তচর এসে খবর দিচ্ছে, হুজুর 4 লক্ষ সৈন্য তরওয়ালকে হাতে নিয়ে মসজিদে আকসাকে পুরো ঘিরে রেখেছে, যাতে করে আমরা না দখল করতে পারি। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির সৈন্য কত? 12,000। হযরতে সালাউদ্দিন আইবি শুনলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, একটু বিশ্রাম নিলেন, ফজরের ওয়াক্ত উঠলো, নামাজ পড়লো। হুজুর নামাজ পড়ে নিয়ে সৈন্যদেরকে ডাকলেন, আসো। 12,000 সৈন্য কাতারতে দাঁড়িয়ে গেলেন। সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে লাগলেন, আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পড়ে বলতে লাগলেন, আমার কওম, মত সবার একদিন না একদিন হবে। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করতে বলেছে। আল্লাহর ঘর মসজিদকে সেলিবিয়ারা দখল করেছে। খবর পেলাম 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদকে তারা ঘিরে রেখেছে, বন্দি করে রেখেছে। আমাদের সংখ্যা মাত্র 12,000। এই বিশাল ভয়ানক সৈন্যের মোকাবেলায় 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষর মোকাবেলা করা, আমি সালাউদ্দিন আইবি তোমাদেরকে জোর করব না। যার ইচ্ছা যাবে আমার সাথে যেতে পারো, যার ইচ্ছা যাবে ঘরে যেতে পারো। তবে আমি সালাউদ্দিন, আল্লাহর ঘর বেউজ্জতি হবে, আল্লাহর ঘর পরাধীন হয়ে থাকবে, আর আমি আরামে ঘুমাবো, আরামে থাকবো। এটা কখনো কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না আল্লাহ রসুলের কাছে। তাই আমি যাব। 12,000 সৈন্য আওয়াজ দিয়ে বলেছিল, এই সালাউদ্দিন আইবি, 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না। আমরা সালাউদ্দিনের সৈন্য, আমরাও আপনাকে ছেড়ে যাব না। আপনার সাথে আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরই মসজিদ, আমাদেরই মাদ্রাসা, আমাদেরই ওয়াকাফ, আমাদেরই কবরস্থান, আজকে আমাদের ভোটে যারা জেতে তারাই আজকে লুটছে না লোটেনে। জোরে বলেন, লুটছে না লোটেনে। আজকে যে মুসলমানরা মসজিদের দুশ্মনকে সাথ দেবে, যে মুসলমানরা কবরস্থানের দুশ্মনকে সাথ দেবে, যে মুসলমানরা ওয়াকাফের দুশ্মনদের সাথ দেবে, যে মুসলমানরা নিজের বাপদাদার কবরস্থানকে যারা বিক্রি করছে তাদের সাথ দেবে, আপনার কি মনে হয় জানি না, আল্লাহর কোরআন ও নবীর হাদিস অনুযায়ী ও মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ও মুসলিম সূরাতে একটা বেঈমান মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে সাক্ষী দেন একমত। হাত নামান। হতে পারে সে মুফতি, হতে পারে সে মাওলানা, হতে পারে সে বক্তা, হতে পারে সে ওয়াইজিন, হতে পারে সে সম্ভ্রান্ত ভালো পরিবারের ছেলে, তার পরিবার ভালো ভালো বলবো, কিন্তু ইসলামের দুশ্মনদের সাথ দেওয়ার জন্য অবশ্যই এক গাদ্দার ইসলামের এ মুনাফিক। আর যে মুনাফিক গাদ্দার হয় তার সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, তার ঠিকানা সবথেকে জঘন্যতম আযাবে জাহান্নাম। আপনারা কি জাহান্নাম যেতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ওয়াকাফের দুশ্মনদের সাথ দেন। এটা আমার মসজিদের স্বার্থে বলার অধিকার আছে না? না, রাজনীতি করছি তো, হ্যাঁ করছি, কিন্তু আমার ঘরকে বাঁচাবার জন্য করছি। আমার ঘরকে বাঁচাবার জন্য করছি। আপত্তি আছে কোনো মুসলমান? যে আপত্তি করবে সে মুসলমান সম্বন্ধে, তার ঈমান সম্বন্ধে ডাউট আছে না নাই? কিছু কিছু মুসলমানকে দেখো তো আমার ডাউট হয়, মাফ করবেন, তার গোড়াই গন্ডগোল, ডাউট হয়। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে, হ্যাঁ, একে অপরকে আল্লাহ বলছে। দেখছেন না? দেখেন,
তাহলে আমার ইসলামকে নিয়ে সেদিন বিদ্রোহ করা হয়েছে, আমার ইসলামের ক্ষতি। আই বাবা বস, কবে যে বড় হবি আল্লাহ জানে। শুনছেন অসুবিধা হচ্ছে? যুগে যুগে ঘটেছে, আজও ঘটছে, আগামীতেও ঘটবে। আবার বলছি, আমার লড়াই, আমার আওয়াজ, আমার ইসলাম। আমাকে হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদিদের বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি, আমি তাদের বিরুদ্ধে নয়। তারা ভুল করছে কি ঠিক করছে, তারা কি ধর্ম পালন করে, ও কৈফিয়ত লিবার আমার অধিকার নাই, আমি বানাইনি তাদেরকে। ও কৈফিয়ত আল্লাহ নেবে। হ্যাঁ, আমি ইসলামের সত্য মেসেজ মানুষের কাছে পৌঁছাই। আমি ইসলাম মানি। আপনি কি মানেন আপনার কাছে? আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকেন। আমি আমার ধর্ম, আমার উৎসব নিয়ে আছি। দিনের শেষে আপনি মানুষ, আমি মানুষ। একসাথে বাজারে, একসাথে স্কুলে, একসাথে সহযোগিতা, একে অপরের সুখে দুঃখে একসাথে দেশ চালানো, সমাজ চালানো, সব কিছুতে থাকবো। কিন্তু আপনি যদি আমার মসজিদ মিটাতে চান, আমার মাদ্রাসা মিটাতে চান, আমার কবর মিটাতে চান, আমার ঈদগাহ মিটাতে চান, আপনার সঙ্গে আমার সম্পর্ক রাখা কি সম্ভব? আর যদি রাখি কোরআনের ভাষায়, আমি মুনাফিক হব। যদি রাখি হাদিসের ভাষায়, আমি বেঈমান হব। আর মুনাফিক বেঈমানের ঠিকানা কবর থেকে শুরু করে জাহান্নাম আর জীবনে কখনো বেরোবে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। দুনিয়াদারি করতে হবে, কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে খোদার সঙ্গে দুশ্মনী করবে, খোদার দিনের দুশ্মন হবে, খোদার ঘরের সঙ্গে গাদ্দারি করবে। আমার জাতের মধ্যে, আমার কওমের মধ্যে গাদ্দার আছে না নাই? আর এই গাদ্দার গুণের জন্য আজকের ফেরাউনরা বুক ফুলিয়ে ঘুরছে। এই গাদ্দার গুণের জন্য আজকের নমরুদরা বড় বড় কথা বলছে। এই গাদ্দার গুণের জন্য আজকের এজিদরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। কেন জানে? আমার পুষা কুত্তা মুসলমানদের ঘরে ঘরে রাখা আছে। শুনছেন তো নাকি? আমাদের ঘরে ওগুলো হচ্ছে জালিমদের পুষা কুকুর। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, এ কুকুরগুলো আমার বিরুদ্ধে বলে। এ কুকুরগুলোর মুখ দিয়ে একবারও বেরোয় না যে আপনি কি করে বললেন মসজিদে উস্কানিমূলক কথা হয়। বলে একটা কুকুরের মুখে শুনেছেন? একটা কুকুরের মুখে শুনেছেন? কিন্তু এই কুকুরগুলো যখন আমি বলবো যে ওয়াকাবের দুশ্মনদের ভোট দিয়া হারাম, এরা তখন বড় বড় মিডিয়ার সামনে, পাড়াতে, অলিতে গলিতে আব্বাস সিদ্দিকীর নিয়ে সমালোচনা করে। মুনাফিক চিনুন। আমি দুটো ব্যক্তির নাম বলবো, একটার নাম আবু বকর সিদ্দিক, আর একটার নাম হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনের মুখেই দাড়ি, দুজনের মাথায় টুপি, দুজনের পরনায় জুব্বা, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে, দুজনাই জিহাদে গেছে, দুজনাই রাসূলুল্লাহর সাথে সফরে গেছে। কিন্তু দুজনের মধ্যে থেকে একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর একজন কোরআন ঘোষিত জাহান্নামী হচ্ছে। কারণটা কি? কথা কিছু শুনছেন? হুজুর দুটোই, পীরজাদা দুটোই, একটা পাঁচ আটকে গেছে, আর একটা নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য, নিজেকে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজেকে 42 দিন পর্যন্ত জেল খাটিয়েও সুজা হয়ে দাঁড়িয়ে আছে। দুটো সমান নয়, কথা বুঝতে হবে। মুফতি সমাজে দুটোই, মাওলানা সমাজে দুটোই, কিন্তু একটা পা চেটে মুফতি, আর একটা খোদার ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য হক কথা বলাতে গ্রামের মানুষ হয়তো তাকে সমালোচনা করছে।
দুটো লোক কি সমান? এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত চলছিল, ওই সময়েতে একজন আলেমে দিন ছিল, যিনি দিনের পক্ষে, ইসলামের পক্ষে। আমার ভাইগুলো শুনছো তো? শোনো আমার সোনার ভাই, তোর জামা, তোর ওই প্যান্ট শার্ট, তোর ওই দাড়ি নেই, এগুলো তোরা ভুল করছিস, কালকে সব হয়ে যাবে। মানে গাছের ডালপালা নেই, পাতা নেই, গুড়া যদি ঠিক থাকে কালকে ডালও গজাবে, পাতাও গজাবে, ফলও গজাবে। আর যদি গুড়া কেটে ফেলিস, খুব বন্ধু শোনো আমার ভাইরা, এ দুনিয়া তোমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে সরাতে চাইছে। কেন? যতক্ষণ না আল্লাহ ও রসুলের থেকে সরাবে ততক্ষণ তোমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটা সম্ভব নয়। যতক্ষণ না তোমাদেরকে আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত তোমার মসজিদ মাদ্রাসার দিনকে মিটানো সম্ভব নয়। কেন? তোমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। তো একজন ব্রিটিশের পিরিয়ডে একজন আলেমে দিন, সে ওই দিনের কথা, ইসলামের কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, ব্রিটিশ হুকুমতের জুলুমের বিরুদ্ধে কোরআনের পক্ষে আওয়াজ তুলেছে। শুনছেন? ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছে, বন্দী করে তাকে জেলে দিয়েছে। এই ইতিহাস আমার জানা আছে না নাই? তারপরেও আজ করছি। কেন? আমরা আমাদের তকদিরের ওপরে বিশ্বাসী। তকদিরে যদি খোদা রাখে আজকের জালিমদের কারাগারে আব্বাস সিদ্দিকী বন্দী হবে, আমি তাতে রাজি। শুনছেন তো নাকি? কিন্তু জাহান্নামে যেতে আমি রাজি নই। খোদা, এইটুকু তোমার কাছে ভিক্ষা চাই, জাহান্নামই যেন না হয়ে যায়। বলুন আমিন। ওই সময়ে ব্রিটিশ হুকুমত দেখলো এই লোকটার তো বিরাট ফেমাস, আর ফেমাস গুলোকেই টার্গেট করে। হয় কিনে দলে লাও, অর্থ লাও, নারী লাগবে লাও, পথ লাগবে লাও, শুধু আমাদের দালালি করো। আর যদি না আসে তাদেরকে টার্গেট করা হয়। শুনছেন? হয় জাতির কাছে তার বিরুদ্ধে মিথ্যাচার করে বদনাম দাও, তারপরেও যদি না সরে তার ক্ষতি করো। এটা আজকে নতুন না, যুগ যুগ ধরে চলে আসছে রে বাবা। তো ওই সময় ওই উলামাকে মৃত্যুদণ্ডের ফাঁসির রায় দেওয়া হয়েছে। শুনছেন? কালকে ধরুন মৃত্যুদণ্ড হবে, আর আজকের রাত্রিরে আর একজন আলেম এসেছে জেলখানায়, এসে বলছে, ভাই তোমার তো কালকে ফাঁসি হবে, একটু কলেমা পড়ে লাও। তখন ওই যিনাকে বন্দি করেছে উলামা জিজ্ঞেস করছে, হারা ভাই, আমি তো কলেমার পক্ষে আছি বলেই তো ব্রিটিশ আমাকে বন্দি করেছে, তা তুই কলেমার পক্ষে, তোকে বন্দি করবে না? বলছে, আমি সরকারের পক্ষ থেকে মাইনে রাখা আছে। কিছু অজ বুঝছেন? কিছু অজ বুঝছেন? তাহলে আজকে সরকারের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তা আছে না নাই? আবার অনেক মুফতি মৌলানা বক্তার পিছনে সরকার বিরোধী করছে না, করে না? তাহলে সেই দিনও দুরকম ছিল, আজও দুরকম আছে না নাই?